মজা না? কমলা খাও। তোমার হাতের কমলার কোয়া যখন আমি খাই তখন মনে হয় আমি বেহেশতে আছি। আর কি মনে হয়? মনে হয় আমি মোগল শাহজাদা সেলিম আর তুমি হচ্ছে আমার প্রাণপ্রিয়তমা আনারকুলি। আর প্রতিটি কমলার খোয়া মনে হচ্ছে শাহী বাগানের টসটসে ফল। কিন্তু আমার কি মনে হয় জানো? কি বলো? তুমি আমার রাজ্জাক, আমি তোমার শাবানা। তাই? আমি সেলাই মেশিন চালিয়ে কাপড় সেলাই করে হলো আমি তোমার সংসার করব। আমি তোমার ছাড়া কোথাও যাব না। কি করবে? কি করব তাও জানো না? আমি জানি সোনা, তুমি আমার চিরসাথী হয়ে থাকবে আজীবন। তাহলে চিরসাথী হয়ে থাকার ব্যবস্থা করো। আর আমি তোমার জন্য তো সব ব্যবস্থা করেই রেখেছি। কি ব্যবস্থা? আমি দোকান থেকে টাকা সরিয়ে রেখেছি। আমরা ঢাকায় চলে যাব। ওখানে লালবাগের কেল্লা আছে, ওখানে গেলে নিজেকে রাজা বাদশা ফিল মনে হবে। ঠিক আমি আপেল গাছের নিচে বসে থাকবো, আর টুপ করে একটা আপেল পড়বে, আর ঠিক তুমি এইভাবে তোমার আঁচল দিয়ে মুছে আমার গালে মুখে ভরে দিবে। তুই রাত্রে কোথায় থাকবি? কেন, হোটেলে খাওয়া দাওয়া আমরা ফুর্তি করব। কি বললি? ধর, তুই আমার বিয়ের আগে হোটেলে রাখবি, আপেল খাওয়াবি? এই, আমি তোর সাথে 2 বছর প্রেম করছি, তুই আমার বিয়ের কথা বলবি তা না? তুই আমার বিয়ে করতে চাস না, তুই আমার হোটেলে রাখতে চাস বিয়ের আগে, স্বপ্নে আপেল খাওয়াইতে চাস। শোন, আমি ভাত খাওয়া মাইয়া, আমি ভাতের স্বপ্ন দেখি, আমি বিয়ের স্বপ্ন দেখি, বুঝছস না? হ্যাঁ বুঝতে পারছি। শান্ত হও, শান্ত হও। আমি তো হোটেলের ভাত খাবো না, আমি তোর বাড়ির ভাত খাবো। আচ্ছা শোনো, ভাতই তো খাবা, ভাত খাবা। তুমি কয় বেলা ভাত খেতে চাও? ভাত খাবা, মোটা তাজা হেলদি গুলদি কুতকুতে হবা। আমি তোর হোটেলের ভাত খাইতে চাই না, আমি তোর বাড়ির ভাত খাইতে চাই। আর তোর বাড়ির ভাত খাইতে গেলে তোকে আমার বিয়ে করতে হবে, বুঝছস নাই? আরে পাগলি মেয়ে, ভাত খাইতে গেলে কি বিয়ে করা লাগে না? তুমি বাসায় যাবা, বাসায় যা ভাত রান্না করে খেয়ে ফেলবা। আমি কি তোর বাড়ির কাজের বউ? আরে হ্যাঁ, বিয়ে ছাড়া আমি তোর বাড়িতে যে রান্না করে খাবো? ও আচ্ছা, পূরণ হয়ে গেলে তখন তুই আমাকে ঝেঁটিয়ে বিদায় করবি, এই ছিল তোর মনে? প্রেমের তুই আমাকে এই প্রতিদান দিলি রে। ফুল আমার ফুল, তোমাকে ভালোবেসে করিয়াছি আমি ভুল। তুমি কি জানো না ভালোবাসার খেলা ঝামেলা রাখতে নেই? বুঝিনি, বুঝাই বল। প্রেম প্রেম খেলা ঝামেলা রাখতে নেই। এই ছিল তোর মনে? দাঁড়া, ওইখানে দাঁড়া কিন্তু। এই যে নবাব সাহেব। বলো মা। জাহাপনা, এই আপনার বাজারের লিস্ট, আর এই হচ্ছে আপনার বাজারের ব্যাগ। বাজার? আপনি পদব্রজে বাজারে যাবেন, বাজার করে নিজ হাতে বাড়িতে নিয়ে আসবেন। বাজার? সেটাও আমি করব? আমি বাজার করতে পারবো না। তাহলে কি আমি করব? দেখ, তোকে জন্ম দিছি, বড় করছি, লেখাপড়া শিখাইছি। তোর বাপ মারা যাওয়ার পরে তার ব্যবসা বাণিজ্য সামলাইছি। এখন কি তোকে বাজার করে খাওয়াবো নাকি? আমি আর এসে পারবো না। তুই বিয়ে করবি, সংসারী হবি, ব্যাস। দেখো মা, প্রথমত আমি বিয়েও করতে পারবো না, আর তোমাকে বাজার করে খাওয়াইতে পারবো না। তুমি জানো না বিয়ে করলে মানুষ মরহুম হয়ে যায়? মানুষের জীবন বলতে কিছু থাকে? তাহলে কি পারবি? বাড়ির খেয়ে কি খালি প্রেম করে বেড়াবি নাকি? আচ্ছা, বিয়ে করবি না কেন বলতো? তোর কি কোনো সমস্যা আছে নাকি বল? আচ্ছা, সমস্যা থাকলে তোর সমাধানও আছে, আমাকে বলতে পারিস। আমি তোর মডার্ন মা। দেখো, তুমি মডার্ন মা হইতে থেকে তুমি যা খুশি তাই বলবে? কোথায় যা খুশি তাই বললাম? আমি যেটা দেখতেছি সেটাই তো বললাম। শোনো মা, বিয়ে করলে মানুষের অপমৃত্যু ঘটে, তুমি খুব ভালো করেই জানো। সে মরহুম হয়ে যায়, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। ভুল। মরহুম হলেও পুরুষ মানুষ নতুন জীবন ফিরে পায়, তার জীবনী শক্তি বেড়ে যায়, তারা তখন 2 হয়ে যায়।
তার তখন দ্বিগুণ শক্তি হয়। বিয়ে করলে একটা মেয়ের সাথে বিছানা শেয়ার করতে হয়। আরে এটা সবাই করে, তোর বাপও তাই করছে। তার শরীরের গন্ধ আমার ভালো নাও লাগতে পারে। আস্তে আস্তে সব সয়ে যাবে। বিছানা হাত পা ছেড়ে শোয়া যায় না। আরে দরকার হয় গায়ের উপরে পাতলে শুবি। রাত বিরাতে কথা বলা যায় না, বান্ধবীদের সাথে ঘোরা যায় না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় না। তাহলে তুই কি করতে চাস? সারা জীবন কি প্রেম করে বেড়াবি নাকি? তুমি এইভাবে তাকে আছো কেন? তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো মা। তা একটু করতেছি, কিন্তু তোকে তো বলতে হবে তোর কি সমস্যাটা আছে, বিয়ে করবি না কেন। মা তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। না করে কি করব? তুমি যাই কও মা, আমি কিন্তু বিয়ের লাড্ডু খাইতে পারবো না। তোর এখন বিয়ের লাড্ডু খাইতে হবে না, যা বাজার করে নিয়ে আয়। বাজার সেটাও আমি পারবো না। তোমার বাজার তুমি করে খাও, আমি নবাব। আরে আরে কয় কি নবাবের বাচ্চা, সারা জীবন কি আমি তোর বাজার করে খাবো নাকি? আজকে আসিস তোর খাওয়াবো নি আমি। আমি না ঠিক সত্যি এমন একটা জীবন চাই। তুমি দেখছি সত্যিই আমার আলেয়া। এভাবে বলে না নবাব, আমি তোমার আলেয়া হতে যাব কেন? আলেয়াকে কি ধরা যায়? ধরতে গেলে ধরা দেয় না, বুঝছো? আমি হলাম তোমার মমতাজ। আমি সারা জীবন তোমার মনকে আলোকিত করে রাখতে চাই। তুমি যা চাইবে ঠিক তেমনি হবে, বুঝছো? তুমি আমাকে তোমার মাথার তাজ বানিয়ে রাখো, আমি তোমার মাথার তাজ হয়ে থাকতে চাই। সত্যিই বলছো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আমি শুধু তোমার কাছে একটা জিনিস চাই। বলো বলো কি চাও? আমি চাইলেই কি তুমি তা দেবে? তুমি চাইবে আর আমি দেব না, তা কি হতে পারে? তোমাকে ভালোবেসে আমি যদি মরে যাই তাহলে? না, তুমি মরবে না, তুমি যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমার হৃদয়ে। কিভাবে? তুমি তো আমার জন্য শাহজাহানের মতো মমতাজ মহল বানাবে না, তাই না? কে বলেছে তোমার জন্য আমি মমতাজ মহল বানাবো না? আমার নবাবই না থাকতে পারে, কিন্তু আমি আমাদের দক্ষিণ পাড়ার যে কবরস্থান, সেখানে তোমার জন্য মমতাজ মহল বানাবো। শ্বেত পাথর দিয়ে বানাতে না পারি, সাদা পাথর দিয়ে না পারি, সাদা টাইলস দিয়ে এমনভাবে একটা মমতাজ মহল বানাবো, যুগে যুগে মানুষ কবরস্থানে যাবে আর দেখবে নবাব মমতাজের জন্য তাজমহল বানিয়ে দিয়েছে। সবাই এটাকে ছোট মমতাজ মহল বলবে। কিন্তু আমার যে একবার বিয়ে হয়েছিল, এটা নিয়ে তুমি আমাকে কখনো খোঁটা দেবে না তো? কেন খোঁটা দেবো কেন? শাহজাহান কি মমতাজকে খোঁটা দিয়েছিল? ইতিহাস তো তা বলে না। যদি তোমার জীবনে অন্য কোনো নারী আসে তখন? জীবন থাকতেও না, কখনো আসবে না। আমি কোনো দিন কারো স্বামী হব না। ছি ছি, তুমি স্বামী হইতে যাবা কেন? তুমি হলে আমার নবাব, এরা রাজা হয়। তুমি এই আঙ্গুরগুলা খাও, আমি আপেল কেটে নিয়ে আসছি। আর শোনো, সাথে কমলা আঙুর বেদনা নিয়ে এসো। আমি এখন কি করি সাহেব বলতো? আজকে আমি ওর সামনেই গলায় দড়ি দিব। আরে না না, এত উতলা হইতাছো কেন? হ্যাঁ, মুখামুখি সাক্ষী না কইরা নিজের আত্মাহুতি কেন দিবা? আমি চলে আসছি না, আমি সব সিদ্ধান্ত ফাইনাল করে যাব। আমি আসি তো, চিন্তার কারণ নাই। আমার মা নির্জ সব ধুলায় মিশাই দিল, গলায় দড়ি আমার দিতেই হবে। আরে না, এই মুখ আমি কেমনে দেখাবো? আরে শাহেদ ভাই, তুমি একা কেন? ওনা বাজারে থাকার কথা, আর মায়ের হাতে রশি কেন? খালা কইলো দোকানপাট বন্ধ কইরা বাড়িতে চলে আসতে, তাই চলে আসলাম। শুনলাম বাড়িতে নাকি বিয়া। বিয়া? কার তোমার বিয়া আগে কইবা না? তাহলে আমি তাড়াতাড়ি চলে আসতাম। আরে তরে কি কমু, তুই নিজেই তো আসামি। খালা বাড়িতে আইতে কইলো, তাই বাড়িতে আইলাম। আইসা দেখি খালা রশি হাতে বইসা রইছে। মানে? হয় বিয়া পড়াইতে হইব, নাইলে খালায় গলায় দড়ি দিব। আচ্ছা তুই ক, আমি কি বিয়া পড়ামো নাকি জানাজা পড়ামো? তুমি অবশ্যই বিয়ে পড়াবা। বিয়ে হলো মিলন, আর জানাজা হলো বিদায়। সাহেব, ওরে জিজ্ঞাসা কর এখন আমরা কি করব। একটা নিষ্পাপ মেয়ের এইভাবে সর্বনাশ করলো, একবার আমার ইজ্জতের কথা চিন্তা করলো না, একবার ওর বুকও কাঁপলো না। মানে আমি কি করছি? নেকা শাস্তাছস কেন? তুই সব জানোস, তুই আমাদের পরিবারের রীতি সম্বন্ধে জানোস।
তুই বিয়া না কইরা এরকম একটা ঘটনা ঘটাইলি কেন? কিসব বলছো শাহিদ ভাই? মা কি বলতেছে শাহিদ ভাই? আমি তো কিছুই বুঝতে পারতাছি না এগুলা। বোঝো না না? খালা তুমি আরো ডাকো তো। এই পাষণ্ডটারে আমি পেটে ধরছিলাম। এই মেয়ে, এদিকে আসো। বলো বোন, কি হয়েছে? কি সমস্যা? এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না। তুমি সব খুলে বলো, আমি ব্যবস্থা করে দেব। আমি আমার পেটের সন্তানের পরিচয় দেব। মিথ্যে কথা বলে কিন্তু তোকে গলা চিপে মারবো। বলছিলাম মা, ও আমার মারার হুমকি দেয়, দেখছেন আপনাদের সামনে আমার মারতে চায়। আমি জানতাম আপনারা বিচার করতে পারবেন না। হ্যাঁ, আমি এখন তাই করব। আমি চেয়ারম্যানের কাছে যাবো, লাগলে কাউন্সিলরের সামনে যাই, বেতের বাড়ি খাবো, চাবুকের বাড়ি খাবো, তো আমি এর বিচার চাই। খালা, ঘটনা তো সত্যি মনে হইতাছে। আমারও তাই সত্যি মনে হচ্ছে। সাহেব, বিয়ের কাগজপত্র লেখালেখি সব শেষ হয়েছে? আচ্ছা, রেস্ট্রিক্ট তো কাজই তো পুলিশে খবর দিছিস? দেয়া হইছে, আর আমার লোকজন বাড়ির চারপাশ ঘিরা ফেলাইছে, অসুবিধা নাই। তাহলে কাজ শুরু কর। কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সরি খালাতো ভাই, আমার কিছু করার নাই। আমি হুকুমের গোলাম। লোকে বলে মায়ের গন্ধ খালার গায়ে, তাই আমি তার আদেশ মানতে বাধ্য। তোর এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার একমাত্র বুদ্ধি হইল এই কাজীর কাবিন নামায় সই করা। মানে বিয়া। কারে বিয়ে করবো? ওকে ওকে আমি কখনো বিয়ে করবো না। আর আমি মরহুম হতে চাই না, আমি স্বাধীন থাকতে চাই। না হইলে বাড়ির বাইরে যারা ঘিরে রাখছে বাড়িটারে, তাকে সকলরে ডাকুন। খালা, ও ঠিক কথা কইছে। কাজী সাহেব, ওর সাইন নেন। আমি সই করবো না। সবার সাইন এই নিয়ে বিয়ে আমি করবো না। সবার সই সাইন করবো নেওয়া না। হয়েছে, আপনি সাইন করেন। সাইন বিয়ে করেন, করবো না আমি। সময় কম ভাই, সাইন করেন। মান সম্মান, খালার মৃত্যু অথবা সাইন, কোনটা করবি? সাইন করেন না ভাই। খালা, এবার কাজ শেষ, আর গলায় দড়ি দিতে হবে না। কাজী সাহেব, আপনি বিয়ের দোয়া পড়েন, নাহলে তো বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। দোয়া পড়েন, তাইলে তো বিয়েটা পূর্ণ হবে। মিস্ত্রি আইছেন? আনছি। আল্লাহ। আমার দোয়া করেন আমাদের জন্য, ডাবল দোয়া করেন। দোয়া করি স্বামীরে নিয়ে সুখী হও। শোন, আজকে থেকে এই বাড়ির মালিক আমার বৌমা। বৌমা যা বলবে সেটাই এই বাড়ির জন্য আইন। বৌমার কথা মতো চলবি, কোনো রকম বিদ্রোহ করবি না। শোনো বৌমা, সংসার জীবনে একটু শক্ত হইতে হবে, নাহলে সংসার চালাইতে পারবা না। কথাটা তুমি মনে রেখো। তোমাদের যৌথ জীবন শুভ উদ্বোধন ঘোষণা করলাম আমি যাই, তোমার বাবার একটা খবর দিই, আর কেমনে করে কি একটা অনুষ্ঠান করা যায় সেটারও বুদ্ধিশুদ্ধি করি।
কাছে আসবে না, খবরদার। কথায় আছে প্রেম আর যুদ্ধ, এই দুইটাতে সব কিছু যায়। হ্যাঁ, আগে তো ভাত রান্না করার পারমিশন নিছি। এদিকে তাকাও, কথা আমি এদিকে বলতেছি। এবার 3 বেলা ভাত খামো আর তোমার প্রেমের তাজমহলের সমাধি দেব। দেখো, বাড়াবাড়ির একটা সীমা আছে। বাড়ির বইয়ের বাড়াবাড়ি কোনো সীমা নাই। আসো কাছে আসো। কাছে আসবে না, বললাম না, ধরবো না আমাকে। জোর করে বিয়ে করলে কি বিয়ে হয় নাকি? এই বিয়ে আমি মানি না। তুমি কার আকাশে ওড়ো, আর আকাশ কি আমার কাবিন নামার কত টাকা লেখা আছে জানিস? কত? 21 লাখ টাকা। উসুল 1 লাখ টাকা, বাকি আছে 20 লাখ 1 টাকা। পোষায়? হ্যাঁ পোষায়? এই দাঁড়া, কথা শেষ হয় নাই আমার। পোষাইলে পোষাবে, না হইলে আমার 20 লাখ 1 টাকা দেওয়ার জায়গা। ইয়া আল্লাহ, এটা কি বিয়া না আধুনিক ডাকাতি? ইয়া খোদা, তুমি আমারে বাঁচাও। এদিকে আসো। আজকে আমাকে বাসর রাত, মধুর রাত। বাসা মারার কথা বললো কেন? আজকে তো ডান্স হবে, ডান্স, নাগিন ডান্স। তুমি নাগিন দেখছো? নাগিনের ডান্স দেখো নাই? বাজা মারার কথা হবে না জান, ডান্স হবে। তুই চেষ্টা করিস না কেন, তুই আমাকে পাবি না কোনোদিন। তোমার তো আমি পাইয়াই গেছি, তোমার আবার কি পাওয়া লাগবে? মা, 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 মা বাড়িতে নেই, যা বলবার আমাকে বলো। তোমাকে না বলছি আমার সামনে আসবে না? মা শাহেদ ভাইয়ের বাড়িতে গেছে, খালাকে নিয়ে ঢাকা যাবে, কদিন থাকতেও পারে, কি জানি কাজ আছে বললো। ও, মা তো আমাকে বলে গেল না। বিয়ের পরে মায়েরা কিছু বলে না, যা বলার বউকে বলে। মা আমাকে সব বোঝাই দিয়ে গেছে। তাছাড়া তো আমি তোমার সেবায় নিয়োজিত, জানি মান। তোমার সেবার কোনো প্রয়োজন নেই আমার। কোথায় যাচ্ছ? দক্ষিণ পাড়ায়। যেখানেই যাও, যাওয়ার আগে বাজার করে দিয়ে যাও। যাও। আমি বাজার করতে পারি না। বিয়ের আগে কোনো ছেলেই বাজার করতে পারে না, আর কোনো মেয়েই ভালোভাবে রাখতে পারে না। এসব জেনে আমার কোনো লাভ নেই। তোমার বাজার তুমি করে খাও। তাহলে আমি এক কাজ করি, এই বড় একটা পেট নিয়ে বাজারে যাই, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো আর বলবো কি, আমি তো প্রেগনেন্ট, তাই তাড়াতাড়ি আমরা বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, সবাই আমাদের তাড়াতাড়ি হঠাৎ করে বিয়ে করার কারণটা জেনে গেল। আর সবাই জানবে তুমি বিয়ের আগেই ছেড়ে দিয়েছো। আর কেউ না কেউ তো আমাকে হাত ধরে বাসায় পৌঁছে দিয়ে যাবেই। এখন চুপ করে লাভ আছে? দেখে তাকাও, গ্রামের সব লোক বিশ্বাস করবে, কারণ আমি তোমার বিয়ে করা বউ। বুঝেছো? দাও, ব্যাগ দাও, বাজার করে দিচ্ছি। গুড বাই। লা 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 রা 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 রা। আরে নবাব নাকি? হ্যাঁ, আমি কি ভূত টুত দেখতাছি? আবার হাতে মনে হয় বাজারের ব্যাগ। হ্যাঁ, ভূত দেখবেন কি, আমি নবাব। ও বাবা, বাজারে গেছিলে নাকি? তোমার হাতে বাজারের ব্যাগ? বাবা, যাক, তোমার উন্নত হয়েছে। হ্যাঁ, একদম উন্নয়ন হয়ে গেছে তোমার। একদিনে জীবনের নকশা পাল্টায় দিয়া এখন কইতেছেন বাজারে গেছো। বাজার না করলে ভাত জুটবো না। হ্যাঁ, দেওয়ান বাজারও করতে পারোস। খুব খুশি হইলাম। যাক, আল্লাহ তোরে সুমতি দিছে। সুমতি না কুমতি ওইটা বুঝি না, একদিনে জীবনের নকশা পাল্টায় দিয়ে এখন তুমি মজা নিতেছো। বড় ভাই তো তাই কিছু বলতে পারলাম না।
আল্লাহ তোমার বিচার করব। আরে এইটাই জীবনের বাস্তবতা। আরে আমার জান পাখির টিয়া সোনা, বাজার ব্যাগ নিয়ে তুমি কই যাও? তোমার হাতে কি বাজারের ব্যাগ মানায় বলো? আরে না না, সবসময় তো বাসার লোকজন করে, আজ আমি করে দেখলাম কেমন লাগে। শাহেদ ভাইয়ের কাছে খবরটা শুনলাম তুমি নাকি বিয়া করছো। জোর করে বিয়ে করলে কি বিয়ে হয় নাকি? এই বিয়ে আমি মানি না, বিশ্বাস করো, এই বিয়ে আমি মানি না। কথা কি বুঝতে পারছো? তুমি আজকেও আসবা না শুই না, আমার মনটাই খারাপ হয়ে গেছিল। শোনো, আমি আসবো, কিন্তু এখন যেটা একটা ঘটনা ঘটিয়ে গিয়েছে, তুমি চলে যাও, না মানুষজন দেখতে পারলে কানাঘোষা করবে, বাসায় বিচার যাবে, গেলে সর্বনাশ। তুমি যাও, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই। এই নাও তোমার বাজার। এই না হলে আমার প্রাণের স্বামী, কেউ দেখে বলবে তুমি বাজার করতে পারো না। আমি তোমার জন্য লেবুর শরবত বানিয়েছি, ফ্রিজে রাখছি, নিয়ে আসি। থাক, আর দরদ দেখাতে হবে না। শোনো না, আমি কি করব বলো? আমি যদি বাজারে যাই তোমার সম্মান নষ্ট হবে না? হুম, শরবতটা নিয়ে আসি। হুম, ধর। আস্তে 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 আস্তে। আমি না একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো? ওই রান্না করতে গেছিলাম, তখন থেকে খড়ি মানে লাকড়ি শেষ, তো ভাতের চাল তো ভিজায় ফেলছি। এখন কি বলতে চাও? না কিছু না, মানে বলতেছিলাম যে আমি বাজারে যে সমস্যা নেই। দাঁড়াও, তোমার যদি বাজার যেতে হয় তাহলে আমি কেন বাজারে গেলাম? কই যাও? লাকড়ি নিয়ে আসতাছি। দাও তো।
তুমি শুয়ে রইছো, বাইরে যাব না? দেখো আমি অনেক ক্লান্ত, আমাকে একটু ঘুমাতে দাও, আমি একটু ঘুমাবো। কতদিন পরে তোমাকে দেখলাম, তুমি এমন শুকায় গেছো কেন জান? আমার জীবন তো আর আমার ভিতর নেই মমতাজ। মানে? আমি দিন দিন হারিয়ে যাচ্ছি, আমি কেমন জানি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছি, আমাকে আর খুঁজে পাবে না তুমি। তুমি এমন ভুল ভাল বকতেছো কেন? পানি কই থেকে পাইলা? জানি না, কিন্তু আমি মনে হচ্ছে আমার ভিতরে আমাকে আর খুঁজে পাচ্ছি না। তোমার ভেতরে সেই চঞ্চলতা নাই কেন? হ্যাঁ, আমি আমার সেই আগের নবাবকে খুঁজে পাচ্ছি না কেন? পাবে কিভাবে? আমি তো দিন দিন গৃহপালিত হয়ে যাচ্ছি, আমার উপর পরীর আসর হয়েছে। কও কি? তাইলে তো তোমার জন্য আমার হুজুরের থেকে তাবিজ কবজ আনা লাগবে। কি আনতে হবে জানি না, তো আমি গৃহপালিত হওয়ার আগে আগে যা করার করো। আর কিছুদিন থাকলে আমি গৃহপালিত হয়ে যাব, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। না না, কিচ্ছুতেই না, আমার নবাবকে আমার মতন থাকতে হবে। তুমি দাঁড়াও, তোমাকে আমি আপেল কমলা খাইয়ে দিই। না খেয়ে খেয়ে কেমন শুকায় গেছে। না না, তোমার হাতে খাওয়া যাবে না। কেন? জানো ও না মানুষের রূপ নিতে পারে। আমি তোমার কাছে আসতে চাইছি, ও সামনে সেভাবে দাঁড়াইছি, দাঁড়ায় বলতেছে কি মমতাজের কাছে যাওয়া চলবে না। তখন আমি বললাম যে না, মমতাজের কাছে আমার যেতেই হবে। তখন বললো ঠিক আছে যাও, কিন্তু মমতাজের হাতে কিছু খাবা না। যদি মমতাজের হাতে কিছু খাও তাহলে আমি ওর হাত পা কেটে নুলা বানিয়ে দিব। আমি এই বই তো তোমার কাছে আসতে চাইনি। বললেই হলো আমি আমার নবাবের মমতাজ, ওকে আমি ছাড়বো না। কিন্তু তুমি একটা কাজ করতে পারবা? হ্যাঁ বলো। ও ফের যখন মানুষের রূপ নিবে না, তখন আমি ওর হাত ভাঙবো, আর যদি তাও না পারি ওর আমি পা ভেঙে দিব। ওই ওই খোড়ায় খোড়ায় হাঁটবে ভাঙা পা দিয়ে, তারপর তোমার আর আমার মাঝখানে আসতে পারবে না, দেখে নিও। হ্যাঁ তাই করো, যত দ্রুত সম্ভব তাই করো। আমি গৃহপালিত হওয়ার আগেই করো। দাও প্লেট দাও, আমি নিজ হাতে খাই। খাও, আপাতত নিজের হাতেই খাও। আগে আমি ওর হাতটা ভেঙে নিই, তারপর আমি তোমাকে মন ভরে খাওয়াবো। ভাইজান, আম্মা কেমন আছেন? আছেন, ভালো আছেন। দুই বোন মিলা মহা আনন্দে আছেন। আরে সেই তো আমারে পাঠাইলো তোমাদের খোঁজ খবর নিতে, তোমরা কেমন আছো। আম্মা কবে আসবেন? তোমার কাজ শেষ হওয়ার পর। বুঝলা, মুরব্বী হওয়ার অনেক যন্ত্রণা। খালা বাড়িতে থাকলে তুমি তো আবার নবাবরে সামাল দিতে পারতা না। তা সে কি ঠিকঠাক হইছে? কি যে কোন ভাইজান, ভালোবাসার উপর ওষুধ আছে? তা নাই। তোমার একটা কথা কই শোনো, কয়লা ধুইলে ময়লা যায় না। ওর স্বভাব কিন্তু ভালো না, ঝামেলা আছে। ঠিক বলছো শাহেদ ভাই, কয়লা ধুলে কখনো ময়লা যায় না, কয়লা কয়লাই থাকে। আরে ভাই, হায় হায়, তোর লেগে আমি বয়ে রইছি। তা তগর টোনাটুনির সংসার কেমন চলতেছে? দেখা তো মনে হয় ভালোই চলতেছে নাকি?
বোন আমি তাহলে যাই, আমার একটু তাড়া আছে বুঝছো, আমার একজনের কাছে ওই মহাজনের টাকাটা পৌঁছায় দিতে হইব। ভাইজান আপনি তো কিছু খাইলেন না। আরে আরেকদিন এক খামুনে বুঝছো না। হ্যাঁ যাই, ভালো থাকো। কি হচ্ছে এসব? আমাকে কি বোকা পাইছো তুমি? তুই কি আমারে বোকা পাইছিস? হুম? মেয়ের বাসা কোন কিসের? কিসের মেয়ে মানুষের গন্ধ? এটা মেয়ে মানুষের না, বোকা দিতে পারবে না। আকট এদিক আকট না তাড়াতাড়ি করবো কেন? এদিক আকট। ওরে আল্লাহ, মেয়ে মানুষের চুল। কই গেছিলি? আমি কোথাও যাইনি। সত্যি করে কই গেছিলি? বললাম না আমি কোথাও কার যাই কাছে নাই। গেছিলি? আমি যাই নাই তো কোথাও, বললাম না। তো এইভাবে কথা বলি কই? এই তুমি বটি আনতেছো কি কেন? তোর টাকা না। তা আমি পা কাটলে আমি রাস্তা চলাফেরা করবো কিভাবে? বাথরুমে যাবো কিভাবে? সেটা আমি বুঝতে পার রক পাচ্ছি। এই ফুল শোনো, শোনো শোনো ফুল, তুমি আরে দাবড়ে নেবার আমি নাকি তুমি তো বটি নিছো কেন তুমি? শোনো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? খাইতেই ছাড়বি তাই? শোনো এই ফুল শান্ত হও তুমি। ফুল, এই ফুল, ফুল আমারে ক্ষমা করে দাও, তাকাই দেখো না, ক্ষমা করে দাও। আমি যা করছি ভুল করছি। কেন? এই যে আমি তোমার কত খাটাইছি বলো, সংসারে কত কাজ করেছি, থালি মাটি মাজাইছি, কাপড় ধোয়াইছি, ঘর ঝাড়ু দিয়েছি, রান্নাও করেছি। তাহলে তোমার ভুল তুমি বুঝতে পারলা? আমার স্বামী নিতে আমি এতগুলো কাজ করেছি আল্লাহ। আচ্ছা শোনো, মানে আসলে হয়েছে কি বলতো, পুরুষ মানুষ তো নবাবই তাই না, তুমি তো নবাব, কিন্তু আমি তো তোমাকে ডোমেস্টিক বানায় ফেলছি না, গৃহপালিত। ভুল করছি না? তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো বেচতে পাবো না। শোনো শোনো, তাহলে এখন থেকে আমি আবার আগের মতো আড্ডা দিতে পারবো? 100% ফোনে কথা বলতে পারবো? একদম। রাতে বেশি দেরি করলে বকাঝকা করবে না তো? তাহলে আমি একদম মুক্ত, ফ্রি, স্বাধীন। আহারে আমার সোনা বউটা। আচ্ছা একটা কথা বলবা? কি? তোমার এই পরিবর্তন কিভাবে হলো? কালকে থেকে। কালকে থেকে কিভাবে? না বলবো না। হ্যাঁ বলো না। ইস, আমার লজ্জা লাগে, তুমি বুঝো না? এই না বলে কিন্তু আমি রাগ করবো। না 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 আমি বলছি। বলো। হয়েছে কি, আমি না কালকে টেস্ট করেছিলাম তো, সেখানে বলছে আমাদের বাড়িতে নতুন একটা বাবু আসতেছে, তুমি বাবু বলছো?
জান, আমি তো সব ব্যবস্থা করে ফেলেছি, কেউ আর তোমাকে কিচ্ছু করতে পারবে না। হুজুরের সাথে কথা বলছি, বুঝছো? ওই ডাইনি পরিটাকে আমি এমন টাইট দিব, সে কোনোদিন তোমার সাথে আর পাঙ্গা নিবে না। তোমাকে আর কিছুই করতে হবে না। কেন? কেন কিছু করতে হবে না? আমি একদম গৃহপালিত প্রাণী হয়ে গেছি। তুমি আমাকে ভুলে যাও মমতাজ, আমাকে আর ফোন দিও না কোনোদিন। হ্যালো হ্যালো, আমার জামাইটা